আমার নবী দো জাহানের বাদশা তিনি যখন হীরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, ওই সময় ফারিস্তা মণ্ডলী আল্লাহর নবীকে বলছেন যে ইকরা, পড়ুন। কি বলছেন? ফারিস্তারা বলছেন যে ইকরা, পড়ুন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলছেন যে আমি পড়িনি। এর উত্তরে বলেছেন কানজুল ইমানে সূরা আলাকের মধ্যে এটি রয়েছে। আল্লাহর নবী কি বলছেন যে আমি পড়িনি। আবার পুনরায় সাহাবী ফারিস্তা মণ্ডলী আরজ করে বললেন যে ইকরা, আপনি পড়ুন। কিন্তু নবীজি বলছেন যে আমি পড়িনি। এইভাবে আপনার তিনবার বলেছে, একবার নয়, তিনবারের পরে আমার নবীকে যখন চেপে ধরলেন ফারিস্তা মণ্ডলীরা, চেপে ধরলেন, আর চেপে ধরার পরে পরে নবীকে বললেন যে পড়ুন তৃতীয়বারে। তখন আমার নবী পড়তে শুরু করলেন যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এইভাবে সূরা আলাকের 5টি আয়াত তিনি পড়লেন। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম উপদেশ দিয়েছেন কি? এইদিকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিসের কথা বলেছেন? বলো, পড়ার কথা বলেছেন, পড়ার কথা বলেছেন। বেরাদার ইসলাম, আপনি জ্ঞান অর্জন যদি না করেন, শিক্ষা অর্জন যদি না করেন, তাহলে নামাজ কিভাবে পড়তে হয়, হজ কিভাবে করতে হয় আপনি জানতে পারবেন না। তাহলে আপনাকে সর্বপ্রথম সর্বাগ্রে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। প্রত্যেক নর ও নারীর প্রতি, প্রত্যেক মহিলা ও পুরুষের প্রতি, প্রত্যেক ছেলে ও মেয়ের প্রতি শিক্ষা অর্জন করা, এডুকেশন অর্জন করা অপরিহার্য, বাধ্যতামূলক। কে বলছে? সর্বপ্রথম আমরা কি পেলাম? কোরআন থেকে যে আল্লাহ বলছেন যে তোমরা পড়ো, ইকরা, পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে, আল্লাযী খলাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাক, আল্লাযী মানে যিনি, খলাক মানে সৃষ্টি করেছে। কাকে? আপনাকে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে। কোরআন থেকে প্রমাণ হলো। দ্বিতীয় নাম্বার হাদিস থেকে প্রমাণ হচ্ছে আল্লাহর নবী বলেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। প্রত্যেক নর ও নারীর প্রতি জ্ঞান অর্জন করা হচ্ছে অপরিহার্য। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগলো না যে কতটা জ্ঞান অর্জন করতে হবে?
জাগলো জ্ঞান অর্জন আমাদেরকে কতটা করতে হবে? পুরো মুফতি হতে হবে, মাওলানা হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুহাক্কিক হতে হবে? না, এর হাদিসের ব্যাখ্যায় ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে অতটা জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ বা অপরিহার্য যখন আপনার যতটা বয়স হবে ওই বয়স মোতাবেক আপনার জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। অর্থাৎ আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, এবার আপনি নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ার পূর্বে আপনাকে নামাজের পুরো বিষয়টাকে জানা হচ্ছে আপনার জন্য ফরজ। আপনার প্রতি রোজা ফরজ হয়েছে, রোজার বিষয় অর্থাৎ রোজা কিসে ভঙ্গ হবে, রোজা কিসে ভঙ্গ হবে না, তারপরে এই বিষয় গুলি আপনাকে জানতে হবে। কখন? রোজা রাখার পূর্বে, অর্থাৎ যখন আপনার প্রতি বয়স হয়ে গেল রোজার, তখন আপনাকে এই রোজার সমস্ত কিছু মসলা মাসাইল যেগুলো আছে আপনাকে জানতে হবে, আর আপনার প্রতি জানা হচ্ছে অপরিহার্য, জানতে হবে। এটা হলো এই হাদিসের ব্যাখ্যা। অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করবেন কেমন? যে আপনার প্রয়োজন মোতাবেক আপনি জ্ঞান অর্জন করবেন। একেবারে আপনাকে মুফতি হতে হবে, মুহাদ্দিস হতে হবে তা নয়। এটা কে বলছে? ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন। বেরাদার ইসলাম, তাহলে আপনারা এবং আমরা বুঝতে পারলাম যে জ্ঞান অর্জন করা হচ্ছে অপরিহার্য, জ্ঞান অর্জন করতেই হবে, শিক্ষা অর্জন করতেই হবে। যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে, আপনার চোখ আছে, চোখ থেকেও আপনি কি অন্ধ। কারণ শিক্ষা এতটাই আপনাকে সাহায্য করে, যেমন ধরেন এই ঘরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বা এই ঘরটাকে দেখতে পাচ্ছেন বা লাইটে পরিণত হয়ে আছে, আলোকিত হয়ে আছে, এর কারণ কি? একটাই, সেটা হচ্ছে বাল্ব বা লাইটের জন্য। এর জন্য এই ঘরটা আলোকিত হচ্ছে। তেমনি বেরাদার ইসলাম, অনুরূপ ভাবে এই শিক্ষা, এডুকেশন, এই জ্ঞান আপনার এক লাইটের মতোই। এই শিক্ষাকে বলা হয়েছে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে রোশনি, লাইট। এই জ্ঞানের মাধ্যমে আপনি প্রত্যেকটা জায়গা চিনতে পারবেন, জানতে পারবেন। আর জ্ঞান যদি না থাকে তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, কিছুই জানতে পারবেন না। বেরাদার ইসলাম, আজ আমরা শিক্ষা থেকে কতটাই দূরে। আজ আমরা প্রত্যেকটা জিনিস থেকেই পিছিয়ে। এর কারণ কেন জানেন?
এর কারণ একটাই হচ্ছে যে আমাদের মধ্যে শিক্ষা নেই। আজ আমরা আমাদের সন্তানদেরকে ঠিকভাবে মানুষ করতে পারছি না। আজ আমাদের সন্তানদেরকে ভালোভাবে আমরা একটা স্কুলে বা বিদ্যালয়ে মাদ্রাসায় পড়াতে পারছি না। আজ আমরা মুসলিম জাতি হয়ে সমস্ত নেশা দ্রব্যের মধ্যে অধিকাংশ মুসলিমরাই যাচ্ছে। এর কারণ কি জানেন? একটাই হচ্ছে, সেটা হলো যে আমাদের মধ্যে শিক্ষা নেই। আজ মুসলিমরা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে। আজ প্রত্যেকটা জায়গায় মুসলিমকে মা ঘোর করছে। এর কারণ হচ্ছে একটাই, যে আমরা ঐক্য নেই এবং আমাদের মধ্যে শিক্ষা নেই। আজ আমাদের সন্তানরা হচ্ছে হওয়ার পরে সে বিভিন্ন রকম নেশায় গ্রস্ত হচ্ছে, কিন্তু আমরা যে মা বাপ আছি তাকে শাসন করি না। আপনার সন্তানটা খারাপ হবে না তো কেন? কে হবে? কারণ আপনি আপনার সন্তানটাকে ঠিকভাবে মানুষের মতো মানুষ করেন। বেরাদার ইসলাম, শিক্ষা কে জাতির মেরুদণ্ড বলা হয়েছে। শিক্ষায় জাতির মেরুদণ্ড। বেরাদার ইসলাম, এই জ্ঞান যদি একজনের মধ্যে থাকে, সে কতটা পরিবর্তন করতে পারবে জানেন? সে যদি শিক্ষিত হয় তাহলে পরিবর্তন করতে পারবে, আর সে যদি ক্ষতি অর্থাৎ শিক্ষা দিয়ে সে ক্ষতি করছে সমাজে, সে কিন্তু উন্নতি করতে পারবে না। ক্ষতি আলাদা, শিক্ষিত আলাদা। যদি একজন ব্যক্তি একটা পরিবারের মধ্যে শিক্ষিত হয়ে যায়, সৎ হয়ে যায়, সে সর্বপ্রথম তার ফ্যামিলিকে পরিবর্তন করবে। করবে কি করবে না? তারপরে সে তার পাড়াকে পরিবর্তন করবে, তারপরে সে তার প্রতিবেশীকে পরিবর্তন করবে, তারপরে সে সুবহানাল্লাহ একটা গ্রামকে পরিবর্তন করবে, তারপরে সেই ব্যক্তি একটা অঞ্চলকে পরিবর্তন করবে, তারপরে সেই ব্যক্তি একটি ব্লককে পরিবর্তন করবে, সেই ব্যক্তি একটা থানাকে পরিবর্তন করবে। সে যদি শিক্ষিত হয় আর তার মধ্যে যদি মানুষত্ব থাকে, সততা থাকে, তাহলেই হবে। বেরাদার ইসলাম, এই করতে করতে দেখা গেল ওর মাধ্যম দিয়ে পুরো দেশটাই কি হলো? খারাপ যে সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছিল সেইগুলো দূরীভূত হবে। বেরাদার ইসলাম, তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের সন্তানরা হচ্ছে হওয়ার পরে আপনারা বলছেন যে আমার সন্তানকে আমি বুঝাতে পারছি না। কেন বুঝাতে পারছেন না? এর কারণটা কি জেনেছেন? আপনার সন্তানটা বলছে আমাকে যদি মোবাইল না দাও আমি পড়াশোনা করব না। আপনার সন্তানটা বলছে যদি আমাকে এত টাকা না দাও তাহলে আমি পড়াশোনা করব না, আমি কাজে চলে যাব। আপনার সন্তানটা আপনাকে বলছে যে আমাকে এই জিনিসটা যদি না দাও আমি জান দিয়ে দিব। যে জান দিয়ে দিব, আমাকে এই জিনিসটা না দাও, এই কথাটা বলার সুযোগ কি করে পাচ্ছে? এই কথাটা বলার সুযোগ কে কেন পাচ্ছে? কিসের জন্য পাচ্ছে? এর দায় কে? মা বাবা।
এই যে এই কথাটা বলছে যে এই কথাটা না বলতে পারে সেই রকম পদক্ষেপ নিতে হবে সন্তানের উপরে। আজ আমাদের সন্তানরা, আমাদের ভাই ভাইয়েরা আজ রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত কোনদিন যদি কোনো জায়গাতে যায়, কোনো মোড়ের মাথায়, কোনো চৌমাথায়, সে ফ্রি ফায়ার, তারপরে পাবজি এই নিয়ে ব্যস্ত। কেন হবে এই নিয়ে ব্যস্ত? আপনি কি আপনার সন্তানের একবার খেয়াল রেখেছেন? রাখেন না। রাখার কারণে আপনার সন্তানটা একদিন আপনাকে চোখ দেখাবে, চোখ রাঙাবে, বিয়ে শাদী হবে, আপনাকে খেতে দিবে না, পড়তে দিবে না। আর এটাই সমাজে ঘটছে। প্রত্যেকটা জায়গায় সন্তানকে ঠিকভাবে মানুষ করে না। 12-13 বছর বয়সে সেই সন্তানেরা ফ্রি ফায়ার, বিভিন্ন রকম আজে বাজে নেশায় গ্রস্ত হয়ে যাচ্ছে। আর বড় হয়ে কিছুদিন কামে পাঠিয়ে দেওয়ার পরে সে কি হচ্ছে? মাকে ভাত দেয় না এবং বাপকে ভাত দেয় না। এই জন্য আপনি অনেকের কাছে পরামর্শ নিচ্ছেন। ছোটটাই তো আপনি আপনার সন্তানটাকে ঠিকভাবে মানুষ করেন। বেরাদার ইসলাম, এমন একটি জিনিস, এমন একটি সম্পদ, এই ইলমের মাধ্যমে আপনি ভালো এবং মন্দ যাচাই করতে পারবেন। কখন পারবেন? যখন আপনি সঠিক জ্ঞান অর্জন করবেন, তখনই পারবেন। তাছাড়া আমার এবং আপনার পক্ষে সঠিক আর বেঠিক যাচাই বাছাই করা অসম্ভব। কখনোই কেউ পারবে না। বেরাদার ইসলাম, আজ মূলত এই মাহফিল বা এই অনুষ্ঠান আজকে তো হয়েছে বা করা হয়েছে একটাই উদ্দেশ্য বা একটাই কারণে। পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের এই রঘুনাথগঞ্জ জঙ্গিপুর শহরের মধ্যে একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো জামিয়া গাউসিয়া রাজাবিয়া গাড়িঘাট মাদ্রাসা। ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই একজন যোগ্য বিজ্ঞ ওস্তাজুল উলামা ওস্তাজুল কোরআন আসাতেজাতুল উলামা, তিনি প্রায় কয়েকদিন পূর্বে আমাদের নিকট থেকে তিনি বিদায় নিয়েছেন। তিনি কত বড় মাপের আলিম ছিলেন। বেরাদার ইসলাম,
তিনার ইলমে দরিয়া, তিনার জ্ঞানের এতটাই পাণ্ডিত্য ছিল, তিনার এতটাই জ্ঞানের গভীরতা ছিল। বেরাদার ইসলাম, যে আমরা হচ্ছি ওনার ছাত্রের 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 ছাত্র। আমরা অতটা অনুভব করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি ওনার কাছে ক্লাস করে সুবহানাল্লাহ। উনি এত বড় যোগ্য একজন আলিমে দ্বীন ছিলেন এবং একজন সৎ আলিমে দ্বীন ছিলেন, যে উনার আরবিক সাহিত্যে এতটাই উনি পারদর্শিতা ছিলেন যে আরবিক বিষয়ে যে কোনো বই ওনার কাছ যদি নিয়ে যাওয়া হতো, উনি সঙ্গে সঙ্গে সেই বইটি থেকে মানে করে শুধু আরবিক থেকে উর্দু তিনি তর্জমা করে দিতেন। ইনার নাম ছিল মুজাহিদুল কাদরি। বেরাদার ইসলাম, তারপরে তিনি কতটাই সৎ ছিলেন দেখুন। তিনি তিনার শ্বশুর বাড়ি গিয়েছেন, যাওয়ার পরে তিনি রাত 12টা পর্যন্ত প্রোগ্রাম করেছে, মিলাদ করেছে, অজর রেখেছেন। রাখার পরে তিনি ফজরে নামাজ পড়তে উঠেছেন, সুন্নাত পড়েছেন। পড়ার পরে তিনি ফরজ নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হয়েছেন। এমত অবস্থায় তিনার মৃত্যু হয়েছে। এ ছিল মুজাহিদুল কাদরি, যাকে সবাই কাদরি হুজুর নামে চিনে। এবং উনি গাড়িঘাট মাদ্রাসায় যে পোস্টে ছিলেন, সেই পোস্ট এক উন্নত মানের, যাকে শাইখুল হাদিস নামে ভূষিত করা হয়েছিল। এ ছিল মুজাহিদুল কাদরি হুজুর। বেরাদার ইসলাম, তারপরে উনি বুখারী শরীফ পড়াতেন। কোনদিন বিনা উজুতে তিনি বুখারী শরীফ পড়াতেন না। আমার প্রায় কয়েক মাস যাওয়া হয়েছে বা ভর্তি হয়েছি গাড়ি ঘাটে, আমি কোনদিন দেখিনি যে হুজুর বিনা উজুতে বুখারী শরীফ পড়িয়েছেন। বেরাদার ইসলাম, তারপরে তিনার জ্ঞানের এতটাই গভীরত্ব ছিল বা তিনার জ্ঞানের দরিয়া এতটাই ছিল যে তাকে দেখে বাতিলদের হৃদয়ে কম্পন তৈরি হয়ে যেত। বাতিলরা ভয় পেত। ইনার নাম ছিল হুজুর মুজাহিদুল কাদরি আলাইহি রাহমাত। বেরাদার ইসলাম,
তিনি আমার তো শিক্ষক। আমরা হচ্ছি আজমির হুজুরের ছাত্র। আজমির হুজুররা হচ্ছেন জাহাঙ্গীর হুজুরের ছাত্র। জাহাঙ্গীর হুজুররা হচ্ছেন মুফতি আলিমউদ্দিন হুজুরের ছাত্র। মুফতি আলিমউদ্দিন হচ্ছেন মুজাহিদুল কাদের হুজুরের ছাত্র। তাহলে তিনি তিনার জ্ঞান দিয়ে গেছেন, কয়েক পীরি আলেম তৈরি করে গেছেন। ইনার নাম ছিল হুজুর মুজাহিদুল কাদের আলাইহি রাহমাহ। বেরাদার ইসলাম, তারপরে হুজুর এতটাই সৎ ছিলেন যে তার প্রমাণ হচ্ছে যে তিনি নামাজরত অবস্থায় ইন্তেকাল করেছেন। ইনি ছিলেন হুজুর মুজাহিদুল কাদের আলাইহি রাহমাহ। বেরাদার ইসলাম, তার মার্তাবা, তার রুতবা, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মহান স্রষ্টা এতটাই বুলন্দ করেছিল, এতটাই উঁচা করেছিল যে সেই মর্যাদা, সেই মার্তাবা জঙ্গিপুর শহরবাসীরা দেখেছে। বেরাদার ইসলাম, উনারই শানে একটি মানকাবাত আমি পরিবেশন করে আপনাদের সম্মুখে শোনাবো। ধৈর্য সহকারে শুনবেন। উনার শান, উনার মান, উনার রুতবা, উনার মার্তবা কতটা ছিল এই মানকাবাতের মাধ্যমে প্রমাণ আছে। একবার দরুদ শরীফ আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খাদিমে মাসলাক রাজা মুজাহিদুল কাদেরি, খাদিমে মাসলাক রাজা মুজাহিদুল কাদেরি, ওস্তাজুল আসাতে যা মুজাহিদুল কাদেরি।